চট্টগ্রাম শহরের বসবাসরত রাঙ্গুনিয়াবাসীদের সাথে একটা মত বিনিময় এটা আমরা তো ঘোষণার পর থেকেই আমি রাঙ্গুনিয়াতে যাচ্ছি। রাঙ্গুনিয়া মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে, মানুষ আমাদেরকে গ্রহণ করতেছে। আমরা তো একটা দলীয় আসলেও আমরা কিন্তু সকলের সাথে আমি একটা মানে সম্মিলিত বলা যায় যে সম্মিলিত রাঙ্গুনিয়াবাসীর আমি আসলে প্রতিনিধি। রাঙ্গুনিয়ার মানুষ আমাকে গ্রহণ করতেছে এবং আমরা যেদিকে যাচ্ছি সেদিকে মানুষের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আমরা আশা করি আগামী সামনে যে নির্বাচন হবে সেখানে রাঙ্গুনিয়ার মানুষ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাদেরকে মানে পূর্ণ প্যানেলে মানুষের উচ্ছ্বাস দেখা। আপনি দেখেন আমাদের মাধ্যমে কোনোদিন কোনো বিধর্মীর কারো করে বাড়িঘর আক্রমণ হয় নাই, কারো জায়গা সম্পত্তি লুট হয় নাই, কারো ঘরে আঘাত হয় না, কারো নির্যাতন হয় না, এগুলো হয় না, এটা মানুষ জানে। এবং আপনি যে সাম্প্রতিক যে ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখেন, ডাকসু, সাকসু, রাকসু, চাকসু, সব জায়গায় কিন্তু বিজয় এটা কিন্তু সব বিধর্মী যারা ও মুসলিম ওদেরও বিপুল সংখ্যক ভোটের মাধ্যমে ওরা ভোট দিয়ে সবাই নির্বাচিত করছে। কারো অত্যাচার করে না, কারো ক্ষতি করে না, কাউকে আঘাত করে না এবং কারো সম্পত্তি নষ্ট করে না, এটা সবাই জানে। সুতরাং এটা এই ভুল ধারণা এখন নাই। সবাই আমি যেদিকে যাচ্ছি বিধর্মীরা আমাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতেছে, আমাকে জড়াই ধরতেছে। আগে অনেক দেখছি আর দেখবো না, এবার আপনাদেরকেই আমরা ভোট দিব। আর প্রত্যাশা, সাধারণ মানুষের প্রত্যাশা হচ্ছে রাঙ্গুনিয়া একটা সুন্দর রাঙ্গুনিয়া গড়ে তোলা, যেখানে সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, মাদক থাকবে না এবং মানুষ চায় একটা সুন্দর শান্তিপূর্ণ অবস্থান। এবং রাঙ্গুনিয়ার যে শিক্ষার সমস্যা, আমাদের স্বাস্থ্যের সমস্যা, কোনো স্বাস্থ্যগত কোনো ভালো কোনো অবকাঠামো নেই রাঙ্গুনিয়াতে, ভালো একটা স্বাস্থ্য যে হেলথ কমপ্লেক্স ভালো অবকাঠামো নেই। তো এইগুলো আমরা চাই যে এগুলো মানুষের পাও না। এটা তো মানুষের আগামীর রাঙ্গুনিয়াবাসী হচ্ছে, আমারও চাওয়া হচ্ছে রাঙ্গুনিয়াবাসী যদি আমাদেরকে মানে সৎ যোগ্য মনে করে, ওরা আমাদেরকে যদি সততার সাথে যোগ্যতার সাথে মনে করলে তাহলে ওরা আমাদেরকে গ্রহণ করবে। আমরা রাঙ্গুনিয়া এবং যদি ওরা গ্রহণ করে আমরা আধুনিক রাঙ্গুনিয়া বিনিময়ে আমরা চেষ্টা করব। এটা তো আসলে রাঙ্গুনিয়াতে অনেকগুলো সমস্যা, আপনি কোনটাতে প্রায়োরিটি কোনটাতে দেবেন। এখন রাঙ্গুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সমস্যা আমাদের কাপ্তাই সড়কটা মানুষের এটা 4 লেন করা দরকার। তারপরে রায়খালীতে একটা সেতু দরকার। তারপরে আপনার এই যে কাপ্তাই এই যে গাপ্তি যেটা ডিসি রুট মরিয়মনগর থেকে আপনার পর্যন্ত এই রানীহাট পর্যন্ত রোডটা এটা অনেক ছোটো। তারপর আপনার এই যে গোডাউন থেকে পুজো পর্যন্ত রাস্তা বলতে কিছু নেই, এগুলো সব বলতে প্রায়োরিটি। আর রাঙ্গুনিয়া একটা ভালো হাসপাতাল নেই, এই সেকালে যে সরকারি হাসপাতাল এটাও জরাজীর্ণ, এগুলো সবগুলো প্রায়োরিটি। আমরা চেষ্টা করব যে কোনোভাবে এই সমস্ত সমস্যাগুলো অ্যাড্রেস করে কাজ করার জন্য। আগামী নির্বাচন দাঁড়াবে আগুন ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে দল মতের উর্ধে উঠে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উর্ধে উঠে একসাথে রেজাল্ট করিমুল্লাহ খাস করি বলে রাজি আছি না? রাজি তাহলে কেন আব্দুল আল্লাহ দেখুন, আল্লাহ তুমি সাক্ষী থাকো।